বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগ সৃষ্টি করে। সে কারণেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকতে তিনি আগেই নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার কাছে যেতে চান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। আপনারা জানেন, জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করে। তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি কেবল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং দেশের কল্যাণ কামনা করবেন। অনুষ্ঠানে দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না। যেটা ৩০০ ফিট বললে সবাই চেনে, ৩০০ ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এদিকে একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও 7টি আসনে ছাড় দেওয়া হয়েছে। এই আসনগুলোতে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নুরুল হক নূর সহ বিভিন্ন দলের নেতারা প্রার্থী হবেন। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার, ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। সমঝোতাকৃত আসনগুলোতে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না বলেও জানানো হয়েছে। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।